মন নিয়ে গ্রুপের আজ 677তম ক্লাস। আজকের ক্লাসে উপস্থিত সকল ডক্টরদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের টপিকস ROH সিরিজের বুক নাম্বার 3 এবং এনি সকল কেস। তো আজকে আমাদের যেহেতু ক্লাসটা শুরু হয়ে গেছে একটু দেরিতে, সো আমরা আর দেরি করব না। আমাদের প্রথম স্পিকার আছেন ডক্টর জয়দেব রয়। সো স্যার, ওয়েলকাম টু ইউ। আপনি আমাদের মাঝে এসে ROH সিরিজের বুক নাম্বার 3 থেকে স্ট্যামোনিয়াম পড়ে শোনাবেন। ধন্যবাদ। উপস্থিত মন নিয়া গ্রুপের সকল ডাক্তারবৃন্দদেরকে জানাই আমি আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ডক্টর এম.এল. সেহগালের 3 নম্বর সিরিজের লাস্ট ড্রাগ স্ট্র্যামোনিয়ামের বর্ণনাবাদ করে শোনাচ্ছি। Whereas the kingpin of this remedy is delirium, crying help for, it is supporting symptom is clinging to persons. আমরা পড়ছি স্ট্র্যামোনিয়াম। Whereas যেহেতু the kingpin of this remedy is delirium crying help for, এই ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর এই রুব্রিকটি হচ্ছে এই স্ট্র্যামোনিয়ামের কিংপিন রুব্রিক। ইটস সাপোর্টিং সিমটম ইজ ক্লিনজিং টু পার্সনস, এবং এই স্ট্র্যামোনিয়ামের আরেকটি সাপোর্টিং সিমটম হলো ক্লিনজিং টু পার্সনস। ইন কন্ট্রাস্ট টু ক্যান্থারিস, স্ট্র্যামোনিয়াম ইজ হাইলি রিলিজিয়াস। যদি আমরা বৈপরীত্য দেখাই, যদি আমরা তুলনা করি ক্যান্থারিসের সাথে, ইন কন্ট্রাস্ট টু ক্যান্থারিসের সাথে যদি আমরা তুলনা করি, স্ট্র্যামোনিয়াম ইজ হাইলি রিলিজিয়াস। স্ট্র্যামোনিয়াম হলো প্রচন্ড ধর্মপরায়ণ ব্যক্তি। হি লাইকস টু রিড দ্য বাইবেল অল দ্য টাইম। সে সবসময় চায়, হি লাইকস, সে চায়, টু রিড, পড়তে, দ্য বাইবেল, বাইবেলটি, অল দ্য টাইম। এখানে বাইবেল বলতে যে কোনো ধর্মীয় পুস্তক, যে কোনো ধর্মের বই। তাই লিখেছেন হি লাইকস টু রিড দ্য বাইবেল অল দ্য টাইম। স্যার ধরেছেন একটা রুব্রিক, রিলিজিয়াস অ্যাফেকশনস, বাইবেল, ওয়ান্টস টু রিড অল ডে, সব সময় সারাদিন ধরে তিনি, অর্থাৎ রোগী কি করেন, রিলিজিয়াস অ্যাফেকশন তার মধ্যে দেখা যায় এবং বাইবেল পড়তে চায় সারাদিন ধরে। হি ইজ ন্যারো মাইন্ডেড ইন দ্য রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তিনি তার ধর্মীয় ব্যাপারে একটু সংকীর্ণ মনা। হি ইজ ন্যারো মাইন্ডেড, তিনি একটু সংকীর্ণ মনা। কোন দিক থেকে? ইন রিলিজিয়াস অ্যাফেয়ার্স, তার ধর্মীয় ব্যাপারে। রুব্রিক পাই, রিলিজিয়াস অ্যাফেকশনস, ন্যারো মাইন্ডেড, কোশ্চেন্স ইন, অর্থাৎ তাকে তার যে প্রশ্ন, সে তাকে যদি প্রশ্ন করা হয় তাহলে দেখা যাবে তার মধ্যে একটা রিলিজিয়াস অ্যাফেকশনস রয়েছে, একটা ধর্মীয় স্নেহ, মায়া মমতা ভাবটা তার মধ্যে রয়েছে। বিং সুপারস্টিশাস, বিং মানে হওয়ায়, কুসংস্কারগ্রস্ত হওয়ায়, বাই নেচার, স্বভাবের দিক থেকে, অর্থাৎ স্ট্র্যামোনিয়াম স্বভাবের দিক থেকে একটু কুসংস্কারগ্রস্ত হওয়ায়, হি মে রিফিউজ টু টেক দ্য মেডিসিন, সে মেডিসিন নিতে অস্বীকার করে। অর্থাৎ স্যার এখানে দুটো রুব্রিক ধরেছেন, একটা সুপারস্টিশাস আর একটা হলো রিফিউজেস টু টেক দ্য মেডিসিন। অর্থাৎ আমরা কি পেলাম, যদি স্বভাবের দিক থেকে সে কুসংস্কারগ্রস্ত হওয়ায়, হি মে রিফিউজ, সে অস্বীকার করে, টু টেক, গ্রহণ করতে বা খেতে, কি খেতে? দ্য মেডিসিন, ঔষধ খেতে সে অস্বীকার করে, না আমি ওষুধ খাবো না। রিফিউজেস টু টেক দ্য মেডিসিন অ্যান্ড উইল বেগ অ্যান্ড প্রে
এবং অনুনয় বিনয় করবে, বেগ করবে অ্যান্ড প্রে, প্রার্থনা করবে ঠাকুরের কাছে যে আমার রোগটা সারিয়ে দাও ঠাকুর। অ্যান্ড বিলিভ দ্যাট, এবং সে বিশ্বাস করে যে হি উইল বি কিওর্ড বাই প্রেয়ার, প্রার্থনার মধ্য দিয়ে সে ভালো হয়ে যাবে। হি উইল বি কিওর্ড, সে ভালো হয়ে যাবে, সে আরোগ্য লাভ করবে বাই প্রেয়ার, প্রার্থনা করে করে, প্রার্থনা করে করে সে ভালো হয়ে যাবে, এটা বিশ্বাস করে। তাই ঠাকুরের কাছে খুব খুব অনুনয় বিনয় করে এবং প্রেয়ার করে। হি উইল নট ওয়ান্ট টু ইভেন এন্টারটেইন দ্য থট অফ ব্লাসফেমি। হি উইল নট ওয়ান্ট, সে চাইবে না। কি চাইবে না? টু ইভেন এন্টারটেইন, একটু মজা করতেও চাইবে না। কি নিয়ে মজা করতে? দ্য থট অফ ব্লাসফেমি, অর্থাৎ একটু থট মানে চিন্তা, ব্লাসফেমি আমরা জানি ঈশ্বর নিন্দা, অর্থাৎ একটু আড্ডা ইয়ারকি মেরে বা মজা করে ঈশ্বর নিন্দাও করতে চাইবে না কখনো। অ্যান্ড ইজ অ্যাফ্রেড, অর্থাৎ স্ট্র্যামোনিয়াম ইজ অ্যাফ্রেড অফ দ্য ওয়ার্থ অফ গড, সে ভয় পায়। অফ দ্য ওয়ার্থ মানে রাগকে, কার রাগ? অর্থাৎ অ্যাঙ্গারকে, ওয়ার্থ মিনস অ্যাঙ্গার অফ গড, ঈশ্বরের রাগকেও ভয় পায়। এই ঈশ্বর যদি আমার উপর রেগে যায় তাহলে তো আমার অবস্থা টাইট, আমার রোগ আর সারবে না। তাই কোনো খেলার ছলেও সে তার ঈশ্বর নিন্দা কখনো ওই চিন্তাটাই করবে না। ফিয়ার ইনজিওর্ড বিং, আমরা রুব্রিকটা তখন পেলাম। I will not take any other medicine, আমি অন্য কোনো ওষুধ নেব না, কোনো ওষুধ খাবো না। I just fear one thing, আমি শুধু একটা জিনিসই আমার ভয় পাই, that even inadvertently something may slip from my tongue in disgrace of the goddess. কি বললো? I will not take any other medicine, আমি অন্য কোনো ঔষধ খাবো না। রুব্রিক পেলাম refused to take medicine। রুগীটি আবার বলল I just fear one thing, আমি না একটা জিনিসকে খুব ভয় পাই, that সেটা হলো এই যে even inadvertently, একটু অসাবধানতা বশতও, inadvertently অসাবধানতা বশতও, something may slip from my tongue, আমার মুখ ফসকে কিছু যদি বেরিয়ে যায়, in disgrace অপমানকর কিছু, of the goddess ওই দেবীর, অর্থাৎ যে গডডেসকে আমি ভালোবাসি, যে সম্মান করি, প্রণাম করি, পুজো করি, সেই গডডেস সম্পর্কে যদি আমার এতটুকুও অপমানকর কিছু আমার মুখ থেকে বেরিয়ে যায়, আমি সেটা অসাবধানতা বশত, I just fear one thing, এই একটা জিনিসকেও কিন্তু আমি ভীষণ ভীষণ ভয় পাই। I fear, আমি ভয় পাই, আর পানিশমেন্ট, আমি তার পানিশমেন্টকে ভয় পাই, অর্থাৎ সে যে শাস্তি দেবে, হার পানিশমেন্ট মিনস তার গডডেস, তার দেবীর পানিশমেন্টটাকে সে ভয় পায়। ফিয়ার ইনজিওর্ড বিং, অর্থাৎ সে ইনজুরিয়ার হতে চায় না, সে ইনজুরিকে ভয় পায়। গডডেস দুর্গা মাতা কিওর্ড মি আর্লিয়ার whenever I fell sick, আমি যখন অসুস্থ হয়েছিলাম আগে, ওই মাতা দুর্গা দেবী আমাকে আগে ভালো করেছিলেন যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। Why then would she withhold her grace from me on this occasion? Why then, তাহলে কেন, would she withhold, তিনি প্রত্যাহার করে নেবেন, her grace, তার করুণা বা তার দয়া, from me, আমার কাছ থেকে, on this occasion, এই ব্যাপারে বা এই রোগের ব্যাপারে এখন তিনি তাহলে কেনই বা তার করুণা থেকে আমাকে বিচ্যুত করবেন, কেন মুখ ফিরিয়ে নেবেন, কেন প্রত্যাহার করবেন? I have complete faith in her, তার প্রতি আমার সম্পূর্ণরূপে বিশ্বাস আছে। অর্থাৎ ক্লিনজিং টু পার্সনস,
অর্থাৎ এখানটায় তিনি ওই দেবীর প্রতি এতটাই বিশ্বস্ত, তাই এখানে স্যার ধরেছেন ক্লিনজিং টু পার্সন। ফর মি, আমার কাছে রিপিটিং হার নেম সেভারেল টাইমস এ ডে, দিনে বেশ কয়েকবার যদি তার নামটা আমি রিপিট করতে পারি, অর্থাৎ তার নামটা যদি আমি জপ করতে পারি, আমার ওই গডেস দুর্গা মাতার দুর্গা 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 বলে যদি সবসময় আমি তাকে ডাকতে পারি, নাম জপতে পারি, উইল ওয়ার্ক অ্যাজ মেডিসিন, তাহলে না এই দুর্গা নাম জপাটাই আমার কাছে মেডিসিনের কাজ করে ফেলবে। রিলিজিয়াস অ্যাফেকশন, বাইবেল ওয়ান্টস টু রিড অল ডে দি, এই রুব্রিকটা আমরা পেলাম। দ্য হ্যালো জেন্টলম্যান, স্যার, হ্যালো, ভলিউমটা অনেক কম আসছে, কিছু করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এবার ঠিক আছে। হ্যাঁ দেখি, আর বলুন। দ্য জেন্টলম্যান রেফার্ড টু অ্যাবাভ, এই জেন্টলম্যানকে এখানে উল্লেখ করা হয়েছে যে উপরে হ্যাড এ টুথেক, তার না একটু তার একটু দাঁতে যন্ত্রণা হচ্ছিল। দ্য জেন্টলম্যান রেফার্ড টু অ্যাবাভ, উপরে বর্ণিত যে পেশেন্টটি হ্যাড টুথেক, তার একটু দাঁতে যন্ত্রণা হচ্ছিল। ফর দ্য লাস্ট 1 month, গত 1 মাস ধরে। হি ইজ ক্লিনজিং টু দ্য গডেস মাতা, সে ওই দেবী মাতার প্রতি একটু আসক্ত হয়েছিলেন, ক্লিনজিং করেছিলেন, তাকে একটু ধরে রেখেছিলেন, একটু আসক্ত হয়েছিলেন। বিকজ অফ হিজ ফেইথ ইন দ্য ডেইটি, কারণ বিকজ অফ হিজ ফেইথ, তার তো বিশ্বাস আছে তার প্রতি, ইন দ্য ডেইটি, এই দেবীর প্রতি, ডেইটি হচ্ছে দেবী, দেবী, এই ডেইটির প্রতি অর্থাৎ এই দুর্গা মাতাজির প্রতি তার বিশ্বাস আছে। হু হ্যাজ পাওয়ার টু হিল, যার ক্ষমতা আছে আরোগ্য করার মতো। অর্থাৎ সে পেশেন্টটি মনে করত এই মা দুর্গা দেবী, তার নাম জপলে পরে মা দুর্গা দেবী তার রোগটাকে আরোগ্য করে দেবে। এটা একটা কেস গেল, এবার আরেকটি কেস। ওম্যান with very large round copper colored patches on both of her cheeks says, when I wear beautiful clothes I am always reminded of just one thing. A woman, এক ভদ্র মহিলা, with very large round copper colored patches, অর্থাৎ তার একটু দাগ হয়েছে। কিরকম দাগটা? লার্জ প্যাচেস, রাউন্ড প্যাচেস, কপার কালার্ড প্যাচেস, অর্থাৎ একটু তামাটে রং হয়েছে। অন বোথ অফ হার চিক্স, তার দুটো গালে, এক ভদ্রমহিলা পেশেন্ট, তার দুই গালে বড় বড় গোল গোল তামাটে কালারের, তামাটে রঙের কি হয়েছে, দাগ হয়েছে দুই সাইডে। সেইজ, সেই পেশেন্টটি বলছে, when I wear beautiful clothes, যখন আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরি, I am always reminded, আমি সব সময় না আমাকে মনে করিয়ে দেয়, I am always reminded, আমাকে মনে করিয়ে দেওয়া হয় সব সময়, of just one thing, অর্থাৎ ওই দুটো, ওই যে দুটো দাগ, তামাটে দাগ বড় বড়, ওই দুটো দাগ আমাকে মনে করিয়ে দেয় একটা জিনিস, one thing. Alas, হায় হায়, I could have a spotless face as well. ইস, আমারও যদি একটুখানি স্পটলেস চিক দুটো থাকতো, অর্থাৎ দাগ মুক্ত যদি থাকতো আমার গাল দুটো। এই দাগ মুক্ত থাকাটাই তার কাছে এখানে পুওর, তাই স্যার ধরেছেন ডিলুশন পুওর শি ইজ। আফটার এ পজ she began again, একটু থেমে সে আবার বলতে শুরু করলো। কি বললো? Although internally I am very upset, জানেন ডাক্তারবাবু, although যদিও, internally I am very upset, ভেতরে ভেতরে অন্তরে অন্তরে আমি যতই খুব বিচলিত থাকি না কেন,
আই এম ভেরি আপসেট, আমি খুবই বিচলিত থাকি অ্যাবাউট মাই প্রবলেম, আমার এই সমস্যা সম্পর্কে, ইন সোসাইটি, এই সমাজে, অর্থাৎ এই সমাজে যখন আমি থাকি না, তখন আমি এই মনে মনে ভীষণ বিচলিত হয়ে থাকি। আমার ভেতরটা, আমার অন্তরটা, আমার ইন্টারনাল জায়গাটা আমার খুব বিচলিত, আমি খুব চিন্তিত। ইয়েট, তথাপি, আই ডোন্ট অ্যালাউ এনি আদার্স, আই ডোন্ট অ্যালাউ আদার্স টু সি ইট, আমি কাউকে এটা দেখতে দিই না। টু কভার আপ মাই রিয়াল ফিলিংস, আমি কি করি, আমি আমার অনুভূতিটাকে না গোপন করে রেখে দিই। টু কভার আপ, আমি কভার করে রেখে দিই, আমি গোপন করে রেখে দিই মাই রিয়াল ফিলিংস, আমার অনুভূতিটাকে। আর আই গ্র্যাব দ্য ইনিশিয়েটিভ ফ্রম আদার্স, আমি অন্যের মুখের কথাটা আমি কেড়ে নিই। আই গ্র্যাব, আমি কেড়ে নিই, আমি লুফে নিই দ্য ইনিশিয়েটিভ, মানে কোনো প্রাথমিক কথা, ফ্রম আদার্স, অন্য কারুর, অর্থাৎ অন্য কেউ আমার মুখ সম্পর্কে কিছু বলতে চাইছে, আমি ওটা বুঝে ফেলি, বুঝে ফেলেই তার মুখের কথাটা আমি কেড়ে নিয়ে আমি শুরু করে দিই, আমি নিজেই বলতে শুরু করে দিই, টকিং অ্যাবাউট মাই ফেস, আমার ফেস সম্পর্কে কথা বলাটা আমি নিজেই শুরু করে দিই, ও যেন বেশি কিছু না বলে, তাই আমি আগে থেকেই শুরু করে দিই। আই টেল দেম, আমি তাদেরকে বলি, দ্যাট যে আই অ্যাম আন্ডার দ্য ট্রিটমেন্ট অফ এ কম্পিটেন্ট ডক্টর, আমি না একজন বেশ কম্পিটেন্ট ডক্টর, একজন দক্ষ ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। আই অ্যাম আন্ডার দ্য ট্রিটমেন্ট, আমি একজনের ট্রিটমেন্টে রয়েছি, আমি একজনের কাছে চিকিৎসাধীন রয়েছি, অফ এ কম্পিটেন্ট ডক্টর, একজন দক্ষ বা স্কিল্ড একজন ডক্টরের কাছে আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। অ্যান্ড আই অ্যাম বেটার, এবং আমি না বেশ ভালোই আছি, দেন বিফোর, অর্থাৎ আমি আগের চেয়ে অনেক ভালো আছি। অ্যান্ড আই অলসো অ্যাড, আমি আরো তাকে বললাম, প্লিজ রেকমেন্ড এ ডক্টর ইফ ইউ নো অফ এনি, যদি আপনাদের জানা থাকে কোনো ভালো ডাক্তার, তাহলে আমাকে একটুখানি পরামর্শ দেবেন তো। প্লিজ রেকমেন্ড এ ডক্টর, আমাকে একটু সেই ডাক্তারের একটু পরামর্শ দেবেন তো, রেকমেন্ড করবেন তো। ইফ ইউ নো অফ এনি, যদি অন্য কোনো ভালো ডাক্তারের কথা থাকে, জানা থাকে, আপনারা একটু বলবেন তো আমাকে। এখানে আমরা পেলাম রেস্টলেসনেস ইন্টারনাল অ্যান্ড অ্যাফেক্টেশন, এই যে সে মনে মনে যে রেস্টলেসনেস, নয়তো এটা বলতো না, প্লিজ রেকমেন্ড এ ডক্টর, আমাকে একটা ডাক্তারের খোঁজ দেবেন তো, ইফ ইউ নো অফ এনি ডক্টর। বেশ, স্যার ধরেছেন রেস্টলেসনেস ইন্টারনাল আর অ্যাফেক্টেশন। শি স্টপড, সে থামলো, অর্থাৎ রুগীটি থামলো, ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য, অর্থাৎ রুগীটি এবার কিছুক্ষণের জন্য থামলেন। অ্যান্ড দেন রিজুমড স্পিকিং, তারপরে আবার শুরু করলেন কথা বলাটা। এবার কি বলছেন, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, occasionally I became sad when thinking of any face, যখন না অন্য কারোর মুখের কথা আমি চিন্তা করি, অকেশনালি, মাঝে মাঝে, আই বিকাম স্যাড, আমি না একটু স্যাড হয়ে যাই, একটু দুঃখিত হয়ে পড়ি, হোয়েন থিঙ্কিং অফ মাই ফেস, যখন আমি আমার নিজের মুখের কথাটা ভাবি, অ্যান্ড স্টার্ট ক্রাইং, এবং আমি না কাঁদতে শুরু করে দিই, যে আমার কি হলো দুই সাইডে এত দাগ। উইপিং স্যাড থটস অ্যাক্ট, অর্থাৎ সে দুঃখের চিন্তা করতে করতে কেঁদে ফেলে। সামটাইমস, মাঝে মাঝে, আই লাফ, আমি হাসি, আই লাফ অ্যাট দ্য থট অফ মাই ওন বিহেভিয়ার, আমার নিজের আচরণের জন্য আমি নিজে আবার হাসিও। তারপরে উপরে পেলাম কি, নিজের মুখের চিন্তা করতে করতে সে কাঁদে, আবার এখানে বলা হচ্ছে মাঝে মাঝে আমার এই আচরণের জন্য না আমি আবার হাসিও। সামটাইমস আই লাফ অ্যাট, মাঝে মাঝে আমি একটু নিজেও হাসি, অ্যাট দ্য থট অফ মাই ওন বিহেভিয়ার, আমার এই আচরণকে কেন্দ্র করে আমি নিজে আবার হাসি। লাফিং অ্যাকশনস অ্যাট হিজ ওন, অর্থাৎ তার নিজের আচরণে সে একটু হাসে।
when I realize that, যখন আমি উপলব্ধি করতে পারি যে there is nothing very serious to cry about, না 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 আমি কাঁদছি কেন, আমার তো কান্নার কিছু হয়নি। when I realize, যখন আমি উপলব্ধি করতে পারি that যে there is nothing, না না কিছুই হয়নি, very serious, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ এমন কিছু হয়নি, to cry about, অর্থাৎ এই যে আমি কাঁদছি, এই কান্নার তো কিছু ঘটেনি, তাহলে কাঁদছি কেন? যখন আমি উপলব্ধি করি এটা, I am making a mountain out of a molehill, তখন না আমি ওই অনেক সময় এই তিলকে না আমি তাল বানিয়ে ফেলি। I am making, আমি বানিয়ে ফেলি a mountain out of a molehill, হয়েছে একটা তিল, হয়তো আমার এখানে তিলকে আমি একটা তাল করে ফেলি, একটা মাউন্ট, একটা পর্বতের সমান মনে করি আমি। এটা রুগীটি বললেন স্যারকে। আফটার ফিনিশিং হার হিস্ট্রি, তার এই রোগের ইতিহাস বলার পর, আফটার ফিনিশিং হার হিস্ট্রি, তার এই ইতিহাস শেষ করার পর, শি টার্নড টু মি অ্যান্ড আস্কড, সেই রুগী আমার দিকে তাকালেন এবং আমাকে বললেন, ডক্টর উইল ইউ টেল মি, আপনি কি আমাকে একটু বলতে পারবেন, whether or not I can be cured, আচ্ছা আমি কি আদৌ একটু ভালো হব না, আমি কি একটু ভালো হব কি হব না, একটু বলুন তো, বলতে পারবেন একটু? তখন ডাক্তারবাবু তাকে আর একটা প্রশ্ন করলেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো, কেন কেন আপনি এই কথাটা জানতে চাইলেন, যে আপনি ভালো হবেন কিনা, এই কথাটা কেন জানতে চাইলেন প্লিজ? ইট ইজ নেসেসারি বিকজ ওয়ান মাস্ট হ্যাভ সাম হোপ টু লিন অন ইন অর্ডার টু কন্টিনিউ দ্য ট্রিটমেন্ট। পেশেন্টটি বললেন, ইন অর্ডার টু কন্টিনিউ দ্য ট্রিটমেন্ট, এখান থেকে আমরা মানেটা করি, ইন অর্ডার টু কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, দ্য ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা, আমি আমার চিকিৎসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, ইট ইজ নেসেসারি, এটা খুব প্রয়োজন, বিকজ ওয়ান মাস্ট হ্যাভ সাম হোপ টু লিন অন, একজন, বিকজ কারণ, ওয়ান মাস্ট হ্যাভ একজনের থাকা উচিত, সাম হোপ কিছুটা আশা ভরসা, কিছু আশা ভরসা থাকা উচিত না একজন যে চিকিৎসা চালিয়ে যাবে, টু লিন অন মানে নির্ভর করতে, অর্থাৎ একজন রুগীর তার ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়ার জন্য সে যে একটু নির্ভর করবে কারোর উপর, সুতরাং কি আশায় নির্ভর করবে, তার তো একটুখানি কিছুটা আশা ভরসা থাকা উচিত, সেই জন্যই আপনি যদি বলেন তাহলে একটু ট্রিটমেন্টটা চালাতে পারি, এই আর কি। শিফটিং হার, তখন স্যার কি ধরলেন, লাইট ডিজায়ার ফর, শিফটিং হার স্ট্যান্ড, তার অবস্থা পরিবর্তন করে, শিফটিং মানে পরিবর্তন করে, হার স্ট্যান্ড তার অবস্থা, অর্থাৎ সে যে অবস্থায় রয়েছে, যে ডাক্তার কাছে একটু শুনতে চাইছে যে তার রোগটা ভালো হবে কি না, এবার সে তার অবস্থা পরিবর্তন করে, পেশেন্টটি বলছে, সে ফার্দার কন্টিনিউড, সে আরো বলে চলল, স্যার in reality I am depending on you and would not leave you even if you wanted me to, সে বলছে পেশেন্টটি, স্যার ইন রিয়ালিটি বাস্তবিক পক্ষে বা বাস্তবে, আই অ্যাম ডিপেন্ডিং অন ইউ, আমি কিন্তু আপনার উপর নির্ভরশীল হয়ে আছি, অ্যান্ড উড নট লিভ ইউ, এবং আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, ইভেন ইফ ইউ ওয়ান্টেড মি টু, আপনি যদি আমাকে, ওয়ান্টেড মি টু মানে কি, ওয়ান্টেড মি টু লিভ মি, অর্থাৎ আপনি যদি আমাকে ছেড়েও দেন আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। তখন স্যার ধরেছেন ক্রিঞ্জিং টু পার্সনস, হোয়াই সো, কেন কেন তা করবেন কেন, হোয়াই সো, ডাক্তার বলছেন কেন আমাকে ছেড়ে চলে যাবেন না কেন, দ্য কোশ্চেন ইজ, তখন আবার পেশেন্টটি বলছেন, দ্য কোশ্চেন ইজ হোয়ার এলস টু গো, প্রশ্নটা হলো কোথায় যাব ডাক্তারবাবু, ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড মাই কেস, আপনি তো ইতিমধ্যে আমার কেসটা জেনেই গেছেন,
ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড, আপনি তো ইতিমধ্যে জেনে গেছেন মাই কেস, আমার ব্যাপারটা। দ্য নিউ পার্সন উড হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এখন যদি আমি নতুন ডাক্তার কাছে যাই তাহলে তো তাকে আবার নতুন করে শুরু করতে হবে। দ্য নিউ পার্সন, ওই নতুন ডাক্তারবাবু, উড হ্যাভ টু স্টার্ট, তাকে শুরু করতে হবে ফ্রম দ্য বিগিনিং, একদম ওই প্রথম থেকে। ইট উড টেক টাইম টু ডায়াগনোজ ইট, এবং এতে রোগ নির্ণয় করতে তার সময় লাগবে। ইট উড টেক টাইম, অনেকটা সময় লাগবে। টু ডায়াগনোজ ইট, এটাকে ডায়াগনোজ করতে, রোগ নির্ণয় করতে। অ্যান্ড হু নোজ হোয়েদার হি উইল সাকসিড অর নট, কে জানে তিনি আমার রোগ নির্ণয় করতে সাকসিড হবেন কি হবেন না। And so I can see no other way but to stay with you. তাই আমি ভেবে রেখেছি আমার আর কোনো উপায় নেই, আমি আপনার কাছেই থেকে যাব। I can see no other way, আমি দেখতে পাচ্ছি আমার কোনো আর উপায় নেই, আর পথ নেই, but to stay with you, আমি আপনার কাছে স্টে করে যাব, আপনার কাছে আমি থেকে যাব ডাক্তারবাবু। হেল্পলেসনেস রুব্রিকটা ধরা হলো তাই। But if you find no relief, why don't you stop the treatment? She was asked. তাকে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করছেন, বাট ইফ ইউ ফাইন্ড নো রিলিফ, আপনি যদি দেখেন যে কোনো রিলিফ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না আমার ওষুধে, why don't you stop the treatment? কেন তাহলে আপনি আপনার ট্রিটমেন্টটা স্টপ করবেন না? কেন আপনি আমার কাছে ওষুধ খাবেন? কেন আমার কাছে লেগে থাকবেন? She was asked, তাকে প্রশ্ন করা হলো। I believe that, তখন রোগী বলছে, I believe that, আমি বিশ্বাস করি যে মেডিসিন যে মাস্ট, হ্যাঁ মেডিসিন আমার অবশ্যই দরকার। নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া আমার কিচ্ছু হবে না। নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছুই হবে না আমার, কিছুই ঘটবে না উইদাউট মেডিসিন, ওষুধ যদি না খাই তাহলে আমার কিছু হবে না, আমি বুঝে গেছি ডাক্তারবাবু। অ্যান্ড হোয়াটস মোর, এর চাইতে আরো বড় কথা কি জানেন? হোয়াটস মোর, আরো বেশি কথা হলো এই যে, ইফ ইট ডাজ নট গেট এনি বেটার, যদি এটা একটু ভালো না হতো, অ্যাটলিস্ট কমপক্ষে ইট উইল স্টপ দ্য ডিজিজ ফ্রম স্প্রেডিং, আরে এটা ছড়ানো থেকে তো একটু নিয়ন্ত্রিত হয়েছে, এটা তো আমি বলবো আপনাকে, বলুন। আবার বলছে, ইফ ইট ডাজ নট গেট এনি বেটার, আপনি যে ওষুধ দিচ্ছেন সেই ওষুধে যদি একটু বেটার নাই হতো, যদি একটু ভালো নাই হতো, অ্যাটলিস্ট কমপক্ষে বা নিদেন পক্ষে ইট উইল স্লপ দ্য ডিজিজ, তাহলে এটা তো নিয়ন্ত্রিত হয়ে যেতে পারতো ফ্রম স্প্রেডিং, অর্থাৎ এটা ছড়ানো থেকে, স্প্রেডিং ছড়ানো থেকে এটা তো একটু নিয়ন্ত্রিত হয়েছে বা নিয়ন্ত্রিত হবে। ইট উইল স্লপ দ্য ডিজিজ, এটা তো একটু নিয়ন্ত্রিত হবে ফ্রম স্প্রেডিং, ছড়ানো থেকে। কিছু তো কাজ হয়েছে বলুন, ছড়ানোটা তো বন্ধ হয়েছে। ইট সিমস, আমার মনে হচ্ছে, টু মি, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হচ্ছে, দ্যাট যে ইটস অ্যাডভান্স হ্যাজ বিন চেকড, এর বৃদ্ধিটা চেক হয়ে গেছে ডাক্তারবাবু, জানেন তো? ইটস অ্যাডভান্স হ্যাজ বিন চেকড, এই যে বৃদ্ধি পাচ্ছিল সেই বৃদ্ধিটা চেক হয়ে গেছে, অর্থাৎ বৃদ্ধিটা নিবারণ হয়েছে। সিন্স কামিং আন্ডার ইয়োর ট্রিটমেন্ট, ওই সেই থেকে যখন আমি আপনার ট্রিটমেন্টে এসেছি তখন থেকেই একটু চেক হয়ে গেছে, যেভাবে ছড়িয়ে পড়ছিল, যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই বৃদ্ধি পাওয়াটা তো কমেছে বলুন, তাহলে তো একটু তো বেটার আমি আছি। তখন স্যার ধরলেন সুপারস্টিশাস। টু বি ভেরি ফ্র্যাঙ্কলি, আসলে ফ্র্যাঙ্কলি যদি বলতে চাই, অর্থাৎ যদি খোলামেলা ভাবে আপনাকে বলি, লেট মি টেল ইউ দ্যাট দ্য ডক্টর হু রেফার্ড মি টু ইউ ইজ হিমসেলফ এ ভেরি এবল পার্সন। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যে ডাক্তারবাবু আমাকে রেফার করেছিলেন আপনার কাছে, অর্থাৎ আমাকে পাঠিয়েছিলেন আপনার কাছে, ইজ
তিনি ইজ হিমসেলফ, তিনি নিজেই আ ভেরি এবল পারসন, খুব দক্ষ ব্যক্তি, খুব সমর্থ ব্যক্তি, উনি অনেক রুগী টুগী সারান। আই হ্যাভ সিন হিম কামিং টু ইউ ফর কনসালটেশন অ্যাবাউট হিজ ওন ওয়াইফ। কিন্তু জানেন ডাক্তারবাবু, আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি, কামিং টু ইউ, আপনার কাছে আসতে, আমি ওই ডাক্তারবাবুকে দেখেছি আপনার কাছে আসতে ফর কনসালটেশন, পরামর্শের জন্য, অ্যাবাউট হিজ ওন ওয়াইফ, তার স্ত্রীর ব্যাপারে। তাহলে বলুন ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু আমাকে আপনার কাছে পাঠিয়েছে, সেই ডাক্তারবাবু তার স্ত্রীর কোনো রোগের জন্য সুপরামর্শ করতে আপনার কাছেও সে এসেছে। দিস ভেরি ফ্যাক্ট has deepened my faith in you so much that I do not want to leave your treatment. This very fact, এই সত্য ঘটনাটা, has deepened my faith, আরো গভীর করে তুলেছে আপনার প্রতি আমার শ্রদ্ধাটা। অর্থাৎ this very fact has deepened my faith, আমার বিশ্বাসটা আরো গাঢ় করে তুলেছে। so much, এতটা বেশি, that I do not want to leave your treatment, আমি তো আপনাকে ছেড়ে কখনো যাব না। স্যার তখন ধরেছেন সুপারস্টিশাস। এবার, do you think that the clothes you wear do not match you fully? আচ্ছা, আপনি কি মনে করেন আপনি যে ড্রেসটা পরেছেন, এই ড্রেসটা আপনাকে ভালো মানাচ্ছে না? ডু নট ম্যাচ ইউ, আপনাকে ঠিক মানানসই হচ্ছে না ফুললি, পুরোপুরি ভাবে। আপনার এই মুখের দাগের জন্য এটা কি আপনি বলছেন, তাই বলছেন? she said, তিনি বললেন, অর্থাৎ রুগীটি বললেন, ইট ইজ নট দ্যাট এক্স্যাক্টলি, আর না 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 না, ঠিক তা নয়। আই মিন, আমি বলতে চাচ্ছি, হ্যাড মাই ফেস বিন পারফেক্টলি অলরাইট, যদি আমার মুখটা সম্পূর্ণরূপে ঠিক থাকতো বা ভালো হয়ে যেত, দেন থিংস উড হ্যাভ বিন বেটার, তাহলে আমার এই আমার এই ড্রেসে আমাকে আরো একটু ভালো মানাতো নাকি বলুন? আবার বলছি, আই মিন, আমি বলতে চাইছি, হ্যাড মাই ফেস বিন পারফেক্টলি অলরাইট, যদি আমার মুখটা সম্পূর্ণরূপে অলরাইট থাকতো, ভালো হয়ে যেত, দেন থিংস, এখানে থিংস বলতে তার পোশাক পরিচ্ছদ, তাহলে থিংস উড হ্যাভ বিন বেটার, তাহলে আমার এই পোশাক পরিচ্ছদ পরে আমাকে আরো সুন্দর মানাতো। স্যার তখন ধরেছেন সুন্দর একটা বিউটিফুল বা সুন্দর একটা রুব্রিক, ডিলিউশন বিউটিফুল সি ইজ অ্যান্ড ওয়ান্টস টু বি, এটা আমরা ধরে অনেক কিন্তু স্ট্র্যামোনিয়াম আমরা দিয়েছি। While concluding this paper, let me clarify the point that while concluding, যখন আমরা মানে শেষ করছি দিস পেপার, অর্থাৎ এই প্রবন্ধটি, অর্থাৎ এই কেসটি, এই মহিলার কেসটিকে নিয়ে যখন আমরা শেষ করতে যাচ্ছি, লেট মি ক্লারিফাই দ্য পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমরা একটু পরিষ্কার করে ক্ল্যারিফাই করতে চাই, মানে একটু পরিষ্কার করে বলতে চাই একটা পয়েন্ট, দ্যাট যে এই পয়েন্ট আমরা পরিষ্কার করে বলতে চাই যে দি আইডিয়া অফ গিভিং কিংপিন অ্যান্ড সাপোর্টিং সিমটমস অফ এভরি ড্রাগ means that the whole picture of a drug revolves around the two major indicators. আবার বলি, লেট মি ক্ল্যারিফাই, আসুন একটু আমরা এবার একটু পরিষ্কার করে নিই দ্য পয়েন্ট, সেই পয়েন্টটি, সেই ব্যাপারটি, দ্যাট যে দ্য আইডিয়া অফ গিভিং কিংপিন অ্যান্ড সাপোর্টিং সিমটমস অফ এভরি ড্রাগ, প্রত্যেকটা ড্রাগের যে কিংপিন সিমটমস এবং সাপোর্টিং সিমটমস, অর্থাৎ অত্যাবশ্যক যে লক্ষণ এবং যে সহায়ক লক্ষণ, সাপোর্টিং সিমটমসের যে আইডিয়াটা আমরা পাই, দ্য আইডিয়া অফ গিভিং, যে আইডিয়াটা এখানে দেওয়া হয়েছে কিংপিনের এবং যে সহায়ক লক্ষণগুলো যে দেওয়া হয়েছে প্রত্যেকটা ড্রাগের, মিনস দ্যাট, এর মানে হলো এই যে দ্য হোল পিকচার অফ এ ড্রাগ,
প্রত্যেকটা ড্রাগের সামগ্রিক চিত্রটাই রিভলভস, আবর্তিত হয়ে থাকে অ্যারাউন্ড দ্য টু মেজর ইন্ডিকেটরস, অর্থাৎ অ্যারাউন্ড মানে চারপাশে। কার চারপাশে আবর্তিত হতে থাকে? দ্য টু মেজর ইন্ডিকেটরস, দুটো মানে অধিক গুরুত্বপূর্ণ নির্দেশকের কাছে। মেজর ইন্ডিকেটরস মানে অধিক গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরস। তার মানে আমরা যে কিংপিন এবং যে সাপোর্টিং সিমটমস আমরা পেয়েছি, এই কিংপিন এবং যে সাপোর্টিং সিমটমস আমরা প্রত্যেকটা ড্রাগের পাই, এই সিমটমস দুটো কি করে? কোনো একটা এই মেজর ইন্ডিকেটরস, এরাই হচ্ছে মেজর ইন্ডিকেটরস, এবং এর সাথে অন্যান্য যে রুব্রিক গুলো আছে, একে কেন্দ্র করে কি করে? তারা আবর্তিত হতে থাকে এর চারপাশে। and if precisely comprehended, যদি আমরা যথাযথভাবে, প্রিসাইজলি মানে যথাযথভাবে, কম্প্রিহেন্ড যদি আমরা উপলব্ধি করতে পারি, if precisely comprehended, যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি, all the other symptoms, অন্যান্য সমস্ত সিমটমসকে যদি আমরা, অন্যান্য সমস্ত লক্ষণকে যদি আমরা উপলব্ধি করতে পারি যথাযথভাবে, আলটিমেটলি অ্যামাউন্ট দ্য সাম টোটাল অফ দ্য টু, তাহলে আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা যাবে অ্যামাউন্ট দ্য সাম টোটাল অফ দ্য টু, এই দুটোর যোগফলের সমান হয়ে যাবে। অর্থাৎ এই কিংপিন আর হচ্ছে কিংপিন সিমটমস আর সাপোর্টিং সিমটমস এর মধ্যে আমরা সব কিছুকে দেখব ওই দুটোর মধ্যে যোগফলের সমান হয়ে গেছে। ফাইনালি, পরিশেষে, আ নোট অফ কশন, একটি সতর্ক সংকেত, একটা নোট, একটা সংকেত, অফ কশন একটা সতর্ক, পরিশেষে একটা সতর্ক সংকেত ইজ নেসেসারি, খুব অতি আবশ্যক হয়ে উঠেছে, খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কি অতি আবশ্যক একটা সংকেত? অলদো দ্য ইন্ডিকেশনস গিভেন অ্যাবাভ আর জেনুইন, যদি উপরের ইন্ডিকেশনগুলো, উপরের লক্ষণগুলো যদি জেনুইন হয়, মানে খাঁটি হয় বা নির্ভেজাল হয়, যদি উপরের লক্ষণগুলো সব ঠিক হয়, খাঁটি হয়, তাহলে দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি ফ্রুটফুল, তাহলে তাদের প্রয়োগটাও ফলপ্রসূ হবে বা কাজে লাগবে, ওই ওষুধটা ঠিক হবে আর কি। only if they actually predominating and persisting at the time of prescribing, যদি প্রেসক্রিপশন করার সময় যে লক্ষণগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল সেগুলো যদি সঠিকভাবে প্রিডমিনেটিং অ্যান্ড পারসিস্টিং হয় অ্যাট দ্য টাইম অফ প্রেসক্রাইবিং করার সময়, তখন কিন্তু যদি ঠিক হয় তাহলে দেয়ার অ্যাপ্লিকেশন উইল বি ফ্রুটফুল, তাহলে তার প্রয়োগটাও কিন্তু ফ্রুটফুল হবে বা ফলপ্রসূ হবে। মেনি এ টাইম, অনেক সময়, মেনি আর টাইম মানে অনেক সময়, ইট হ্যাপেন্স, এরকম হয়ে থাকে বা এরকমও ঘটে, দ্যাট যে অনেক সময় এমনও ঘটে যে while reading a drug picture, যখন কোনো একটা ড্রাগ পিকচার পড়া হচ্ছে, one is reminded of one's own or patient's symptoms, তখন one is reminded, একজনকে মনে করিয়ে দেওয়া হয়, of one's own and a patient symptoms, এটাকে একটু কায়দা করে পড়লে মানেটা খুব ইজি হয়ে যাবে। কিরকম? one is reminded of one symptoms or a patient symptoms, তখন একজন যদি নিজের কতগুলো লক্ষণের কথা সে চিন্তা করে বা তার সে মনে করে, অথবা অন্য কোনো পেশেন্টের সিমটমস সে যদি মনে করে, যখন একটা ড্রাগ পিকচার পড়া হয়, যখন একটা ড্রাগ পিকচার বা একটা ওষুধের পুরো ছবিটা যখন ভালো করে অধ্যয়ন করা হয়, স্টাডি করা হয়, তখন সেই
ডাক্তারবাবুর নিজের অথবা কোনো পেশেন্টের কতগুলো লক্ষণ যখন সে পড়ে বা যখন তার মনে পড়ে যায়, তখন ওয়ান ফরগেটস টু চেক আপ, তখন একজন ডাক্তারবাবু না ভুলে যায় টু চেক আপ, পরীক্ষা করতে। তাই বলেছে ওয়ান ফরগেটস টু চেক আপ whether the symptoms in questions are still predominating, অর্থাৎ ইন দ্য পেশেন্ট, ওই পেশেন্টের মধ্যে তখন ডাক্তারবাবু একটা জিনিস পরীক্ষা করতে ভুলে যায়। সেটা কি পরীক্ষা করতে ভুলে যায়? যে আর স্টিল প্রিডোমিনেটিং ইন দ্য পেশেন্ট, পেশেন্টের মধ্যে লক্ষণগুলো প্রিডোমিনেটিং আছে কিনা, হ্যাঁ, সেই লক্ষণগুলো সে লক্ষ্য করতে বা পরীক্ষা করতে সে তখন ভুলে যায়। এই যে সিমটমস ইন কোশ্চেনটাকে ব্র্যাকেটে বলেছেন ইন দ্য ড্রাগ আন্ডার স্টাডি, অর্থাৎ যে ড্রাগটা স্টাডি করা হচ্ছে সেই ড্রাগের মধ্যে যে লক্ষণগুলো নেওয়া হয় আর স্টিল প্রিডোমিনেটিং ইন দ্য পেশেন্ট, সেই পেশেন্টের মধ্যে সেগুলো তখনও প্রবল আছে কিনা এইটা চেক আপ করতে একজন ডাক্তারবাবু অনেক সময় ভুলে যায়। অথবা ওয়ার নোটিসড, অথবা এটাও লক্ষ্য করা গেছে অ্যাট অ্যান আর্লিয়ার কনসালটেশন, এবং আগের বা পূর্বের আলোচনার সময়ও, অর্থাৎ আর্লিয়ার কনসালটেশন মানে কি না, আগের বা পূর্বের আলোচনার সময়ও সেগুলো লক্ষ্য করা গেছে কিনা সেটাও কিন্তু চেক আপ করতে বা ওই পরীক্ষা করতে অনেক সময় ডাক্তারেরও ভুল হয়ে যায়। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এইটুকু ছিল আজকে আমার স্ট্যামোনিয়াম সম্পর্কে বর্ণনাবাদ করা। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।